আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ জানিয়ে দিলেন, হো আমার মুমিন বান্দারা, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হলো, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মাতদের উপরে, ঠিক তেমনি ভাবে তোমাদের উপরেও আল্লাহর পক্ষ থেকে রমজানের 30টা রোজা রাখাকে ফরজ করা হলো। আর যদি তোমরা রোজা রাখতে পারো, যদি সুন্দরভাবে রমজানের প্রত্যেকটা ইবাদতগুলো পূর্ণাঙ্গরূপে আদায় করতে পারো, রোজার আমানত যদি রক্ষা করতে পারো, তাহলে শুনে রেখো, জেনে রাখো, লাআল্লাকুম তাত্তাকুন, হতে পারে তোমরা খুদাবিরু মুত্তাকি বান্দায় পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। রমজানের রোজা ফরজ হওয়ার 1 নম্বর দলিল পেশ করলাম। এরপরে 2 নম্বর দলিল রমজানের রোজা রাখার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস হলো এমন একটা মাস যে মাসের মধ্যে কোরআন নাযিল করা হয়েছে, আর এই কোরআন হলো হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাত, এটা হলো মানুষের জন্য হিদায়াত। সুবহানাল্লাহ পড়ে। রমজান মাস যার মধ্যে কোরআন নাযিল করা হয়েছে, উক্ত আয়াত এটা হলো রমজানের রোজা রাখার ব্যাপারে। রমজানের রোজা প্রত্যেক মুসলমান মুকিম ব্যক্তির উপরে ফরজ হওয়ার ব্যাপারে 2য় দলিল। কয় নম্বর দলিল? 2য় দলিল। এরপরে আমি হাদিস থেকে আপনাদেরকে 2টো দলিল পেশ করব। 1 নম্বর দলিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে লাগলেন। মেম্বারের উপরে দাঁড়ালেন, ইয়াখতুবু ফি হুজ্জাতিল ওয়াদাই। বিদায় হজের ভাষণে বিশ্বনবী হাজার হাজার সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে বলতে লাগলেন, ইত্তাকুল্লাহ ওয়া সাল্লু খামসাকুম ওয়া সুমু শাহরাকুম ওয়া আদ্দু যাকাতা আমওয়ালিকুম ওয়া আতিউ উমারাআকুম তাদখুলু জান্নাতা রাব্বিকুম। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ পাক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে হাজার হাজার সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে বললেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, ওয়া সুমু শাহরাকুম, রমজানের 30টা রোজা পূর্ণাঙ্গভাবে আদায় করো। কয় নম্বর দলিল? 3 নম্বর দলিল। হাদিসের 1 নম্বর দলিল, আর ধারাবাহিকতা অনুযায়ী এটা হলো 3 নম্বর দলিল। এরপরে আরেকটা দলিল দিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, বুনিয়াল ইসলাম, ইসলামের ভিত্তি হলো 5টা জিনিসের উপরে। এই দলিলটা আমরা সকলেই জানি, ঠিক কিনা বলেন? সকলেই জানি যে ইসলামের ভিত্তি হলো 5টা জিনিসের উপরে। এর মধ্যে একটা স্তম্ভ হলো রোজা। এই রোজা যদি আপনি না রাখেন, তাহলে বিল্ডিং যেরকম ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক তদ্রূপ আপনার ঈমানও ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। জোরে বলেন, ঠিক কিনা? সুতরাং আপনি নামাজ পড়লেন, আপনি হজ করলেন, আপনি যাকাত দিলেন, একটা বিল্ডিং এর 4টা স্তম্ভের 3টা স্তম্ভ আপনি রাখলেন, আর একটা স্তম্ভ আপনি রাখলেন না, ওই বিল্ডিংটা, এই মসজিদটা 4টা স্তম্ভের উপরে আছে। এই 4টা স্তম্ভের একটা স্তম্ভ যদি না থাকে, সম্ভাবনা আছে এই মসজিদের কাঠামো ভেঙে যাবে, বিল্ডিং ধসে পড়বে। ঠিক তেমনইভাবে আপনি যদি রোজাকে ছেড়ে দেন, রোজাকে মাইনাস করেন, অবশ্যই আপনার ঈমানও ধসে যাওয়ার সম্ভাবনা আছে। আওয়াজ করে বলেন, ঠিক কিনা? সুতরাং যে সমস্ত সায়েম, যে সমস্ত ব্যক্তিরা, যে সমস্ত রোজাদারেরা এই রোজার পবিত্রতা, রমজান মাসের এই পবিত্রতা যারা আদায় করে না, তারা অবশ্যই তাদের ঈমান ধ্বংসের মধ্যে পড়ে গিয়েছে। যেন বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, রমজান পেয়েছেন কিন্তু রমজানের পবিত্রতা আদায় করতে পারলেন না,
রমজান পেয়েছেন, কিন্তু রমজানের 30টা রোজা আপনি ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই বলিষ্ঠ কণ্ঠস্বরে জানিয়ে দিলেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমজানের রোজা পেল কিন্তু রমজানের রোজায় সে পূর্ণাঙ্গভাবে আদায় করল না, রমজানের মধ্যে সে নিজেকে আল্লাহর থেকে মাফ করিয়ে নিতে পারল না, ওই ব্যক্তির উপরে আল্লাহ লানত। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং প্রিয় ভাইরা, পবিত্র এই মাসে যে সমস্ত ভাইরা ইচ্ছাকৃতভাবে এই রমজানের রোজাকে পরিত্যাগ করতেছেন, আপনারা এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করেন। রাজি আছেন সকলে? সম্মানিত উপস্থিতি, আপনি যদি রমজানের রোজা না রাখেন, সে ব্যাপারে কোরআন কি বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আফারাআইতাল্লাযী কাফারা বিআয়াতিনা ওয়া ক্বালা লাউতায়ান্না মালাও ওয়া ওয়ালাদা। তোমরা কি দেখো না যে সমস্ত মানুষেরা আমার নিদর্শনগুলিকে অস্বীকার করে, আমার দেওয়া বিধানগুলোকে যারা পরিত্যাগ করে, আমার দেওয়া নিয়ম কানুনকে যারা অনিয়ম করে, আমি তাদের ব্যাপারে বলে দিচ্ছি। কোরআনের আয়াত আল্লাহ জানিয়ে দিলেন, কাল্লা সানাকতুবু মা ইয়াকুলু ওয়া নামুদ্দু লাহু মিনাল আযাবি মাদ্দা। কখনো নয়, আমি তাদের ব্যাপারে ওয়াজিলেই লিখে রাখবো মা ইয়াকুল, তারা যা বলে, ওয়া নামুদ্দু লাহু মিনাল আযাবি মাদ্দা, আর আমি তাদের জন্য শাস্তির যে ধারাবাহিকতা আছে, শাস্তির যে ক্রম আছে, ক্রমবিন্যাস আছে, ওই শাস্তিকে আমি আরো দ্বিগুণ দ্বিগুণ করে আমি তাকে মহা শাস্তিতে পরিণত করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা রমজান পেয়েছে কিন্তু রমজানের এই নিয়ামতকে, রমজানের এই নিদর্শনকে যারা অস্বীকার করেছে, যারা রমজানের রোজাকে পরিত্যাগ করেছে ইচ্ছাকৃতভাবে, আল্লাহ স্পষ্ট জানিয়ে দিলেন, কখনোই নয়, অচিরে আমি তাদের ব্যাপারে লিখে রাখবো তারা যা বলে, তারা যা করে, আর আমি অচিরেই তাদের শাস্তির ক্রমধারা যে বিন্যাস আছে এটাকে আমি দ্বিগুণ করে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর শাস্তি আপনার বানানো, আপনার আল্লাহর বানানো এই চামড়া, এটাকে আপনি কি সহ্য করতে পারবেন? কখনোই সহ্য করতে পারবেন না। দুনিয়ার সামান্য আগুন, দুনিয়ার মোমবাতি, এটা আমরা হাত রাখতে পারি না, কয়েক সেকেন্ড রাখলেই আমাদের গা জ্বলে পড়ে ওঠে, ঝাড়া দিয়ে ওঠে। কিন্তু আপনি যদি জাহান্নামের আগুনের সামান্য পরিমাণ দগ্ধ হন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুমাযার মধ্যে জানিয়ে দিয়েছেন, জাহান্নামের আগুন যদি কোনো বান্দার গায়ে লাগে, তো দুনিয়ার আগুনের নিয়ম হলো, দুনিয়ার আগুন লাগলে শুধু ওই জায়গাটুকুই কষ্ট পাই, ওই জায়গাটুকুই ঝাড়া দিয়ে ওঠে। কিন্তু জাহান্নামের আগুন যদি কোনো মানুষের গায়ে লাগে, যেই জায়গায় লাগবে তৎক্ষণাৎ তার অন্তর জ্বলতে পুড়তে সারকার হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং এই জাহান্নামের আগুনের যে ভয়াবহতা, এই ভয়াবহতা থেকে এই রমজান মাসেই আল্লাহর কাছ থেকে আমাদেরকে মাপ চেয়ে নিতে হবে। রাজি আছেন সকলে? সম্মানিত উপস্থিতি, বিখ্যাত একজন সাহাবী উমামা ইবনে বাহিলি, তিনি তার হাদিসের মধ্যে বর্ণনা করেছেন রমজানের রোজা না রাখার শাস্তির ব্যাপারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন, দুইজন ফেরেশতা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। বিশ্বনবী বললেন, আমি স্বপ্নে দেখতেছি দুইজন ফেরেশতা আমার কাছে এসেছে, এসে আমাকে নিয়ে গেল, আমাকে উঠালো, বলল, নবী চলেন ওই পাহাড়ের দিকে। আমি তাদের কথা অনুযায়ী, ওই দুইজন ফেরেশতার বলা অনুযায়ী আমি তাদের সাথে চলতে লাগলাম। চলতে চলতে, উঠতে উঠতে আমি এক পাহাড়ের উপরে উঠলাম, খুব কষ্ট করে উঠলাম। উঠার পরে আমি দেখলাম ওই পাহাড়ে এক শ্রেণীর মানুষদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, যাদের পায়ের যে গোড়ালি আছে, এই গোড়ালি আপনার জাহান্নামের আগুন দিয়ে দগ্ধ, একটা লাগাম দিয়ে বেঁধে রাখা হয়েছে, আর তাদের মুখ দিয়ে অনবরত রক্ত ঝরতেছে। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, মান হাউলা? কুলতু মান হাউলা? এই যে সমস্ত ব্যক্তি যাদেরকে গোড়ালি দিয়ে জাহান্নামের লাগাম দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে, অনবরত যাদের মুখ দিয়ে রক্ত ঝরতেছে, এরা কারা?
তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বলা শুরু করলো, আল্লাযী ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, এরাই হলো এই সমস্ত ব্যক্তি, এরাই হলো এই সমস্ত লোক যারা রমজান মাসে ইচ্ছাকৃত রমজানের রোজাগুলোকে যারা পরিত্যাগ করত। জোরে বলেন নাউজুবিল্লাহ। কল্পনা করেন, ইমাজিন করেন, ভাবেন একটু যে আপনি ইচ্ছাকৃত রোজা পরিত্যাগ করেছেন আর আল্লাহর ওই শাস্তি আপনাকে পাকড়াও করে ফেলেছে, আর আপনি সেই শাস্তি আপনি উপভোগ করতেছেন, কি স্বাদ আপনি আস্বাদন করতেছেন, এইটা একটু এই জায়গায় বসে একটু কল্পনা করেন। কল্পনা করা যায়? কল্পনা করা যায় না। কিন্তু ওই সত্তার দেওয়া বিধান, ওই সত্তার দেওয়া নিয়মকে আমরা অনিয়ম করে, আমরা সেটাকে পরিত্যাগ করে রমজানের রোজাকে আমরা ইচ্ছাকৃত বর্জন করতেছি। আমরা তো ক্ষতির মধ্যে আছি, আমরা তো ধ্বংসের দ্বার প্রান্তে এগিয়ে যাচ্ছি। কিন্তু আমরা বাহ্যিকভাবে দুনিয়ায় চাই শান্তি, দুনিয়ায় চাই সফলতা, দুনিয়ায় চাই উন্নতি, কিন্তু দুনিয়ার এই উন্নতি, দুনিয়ার এই স্বাদ চাকচিক্য আমরা গ্রহণ করতে গিয়ে, উপভোগ করতে গিয়ে আমরা আখিরাতের স্বাদ চাকচিক্যকে হারাতে বসেছি। যেটা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, রমজানের এই পবিত্রতা আপনি রক্ষা করবেন। আপনি একজন মুমিন, আপনি একজন তাওহীদের উত্তরসূরি, তাওহীদবাদী, সুতরাং আপনার দ্বারা রমজানের এই পবিত্রতা নষ্ট হোক এটা কেউ চায় না। সুতরাং নিজেকে পরিবর্তন করুন, রমজানের পবিত্রতা রক্ষা করুন। যে 30টা রোজা ফরজ করা হয়েছে সেই রোজাগুলো আদায় করুন। রাজি আছেন সকলে? ভাইরা, যাদের রোজা পরিত্যাগ হয়ে গেছে তারা অবশ্যই এই রোজার কাফারা আদায় করবেন, নতুবা আল্লাহর ওই শাস্তির মুখোমুখি আপনাকে অবশ্যই হতে হবে, আপনাকে অবশ্যই আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই জন্য প্রিয় ভাইরা, যদি কোনো ব্যক্তি রোজা ভেঙে ফেলে তাহলে তার কাফারা দিতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি রোজা ভাঙার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যে 30টা রোজা ফরজ করা হয়েছিল ওই রোজা আমি ভেঙে ফেলেছি, এখন আবার কি করতে হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে 3টা স্টেপের কথা বললেন, 3টা ফর্মুলার কথা বললেন। এই 3টা ফর্মুলার যে কোনো একটা ফর্মুলা যদি তুমি আদায় করতে পারো তাহলে রমজানের রোজার ওই কাফারা আদায় হয়ে যাবে। বিশ্বনবী সর্বপ্রথম বললেন, 1 নম্বর ফর্মুলা, রমজানের রোজা যদি তুমি ভেঙে ফেলো তাহলে তুমি অবশ্যই একজন দাসকে তুমি মুক্ত করে দাও, হতে পারে ওই দাস মুক্ত করার দ্বারা ওই রমজানের কাফারা হয়ে যাবে। এবার ওই লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো এত টাকা পয়সা নাই, আমি তো গরিব মানুষ, লা আজিদু, এটা তো আমি পারবো না, আমাকে অন্য একটা ফর্মুলার কথা বলেন। নবীজি বলা শুরু করলেন, টানা 2 মাস ধারাবাহিকভাবে রোজা রাখতে হবে। একদিনও যদি রোজা ভেঙে ফেলো তাহলে আবার নতুন করে শুরু করা লাগবে। এটা হলো কয় নম্বর ফর্মুলা? 2 নম্বর ফর্মুলা। শুনতেছেন সবাই? ঘুমাচ্ছেন নাকি? রমজানের গুরুত্বপূর্ণ আলোচনা চলতেছে, খুব মনোযোগ দিয়ে শোনেন। আপনি যদি রোজা ভেঙে ফেলেন তাহলে আপনাকে 3টা কাজ করতে হবে। কাফারা দিতে হবে কয় নিয়মে? 3 নিয়মে। কয় নিয়মে? 3 নিয়মে কাফারা দিতে হবে। 1 নম্বর নিয়ম, আপনি যদি রোজা ভেঙে ফেলেন তাহলে আপনাকে একজন দাস আজাদ করে দিতে হবে। কিন্তু ওই সিস্টেমটা আমাদের বর্তমানে নাই। আছে? নাই। সুতরাং ওই সাহাবী বললেন যে, হে আল্লাহর রাসূল, আমার তো এত টাকা পয়সা নাই, আমি তো ওই দাস আমি আজাদ করতে পারবো না, আমার দাসও নাই, টাকাও নাই, কিছুই নাই, কি করবো এখন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, টানা 2 মাস ধারাবাহিকভাবে রোজা রাখতে হবে। কয় মাস? 2 মাস। জোরে বলেন, কয় মাস? 2 মাস। কি শাস্তি দেখেন! একদিন রোজা ভাঙবেন, টানা 2 মাস আপনার রোজা রাখা লাগবে। একদিনও যদি আপনি বাদ দেন, মাঝখানে 29 নম্বর দিনে যে ছেড়ে দিচ্ছেন, আবার 2 মাস রাখা লাগবে, একদম নতুন করে শুরু করা লাগবে। শাস্তি দেখেন, কাফারা। তা আপনি 2 মাস রোজা রাখবেন। ওই সাহাবীকে বিশ্বনবী বলতেছেন যে, তুমি যদি আজাদ করতে না পারো গোলাম, তাহলে তুমি 2 মাস টানা রোজা রাখবা। ওই লোক বলতেছে, না আস্তাতে, হে আল্লাহর রাসূল, আমি তো সক্ষম নই, আমার তো স্বাস্থ্য অত ভালো না, খেতে পারি না, আমি চলতে পারি না, আমি কিভাবে 2 মাস রোজা রাখবো? কিন্তু মরে যাবে।
এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এটাও যদি তুমি না পারো তাহলে তুমি 60 জন মিসকিনকে খাবার খাইয়ে দাও। কয়জন মিসকিন? 60 জন মিসকিনকে একবেলা খাবার খাইয়ে দাও। এটা যদি খাইয়ে দেওয়া যায় তাহলে আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোজারা কাফফারা হিসেবে আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমাদের মধ্যে যারা রোজা পরিত্যাগ করেন, সম্মানিত ভাইরা, যারা রোজা পরিত্যাগ করেন তারা অবশ্যই কাফফারা দেওয়ার চেষ্টা করবেন। যারা 2 মাস রোজা রাখবেন, নতুবা আপনার কি করতে হবে? 60 জন মিসকিনকে একবেলা খাবার খাইয়ে দিতে হবে। কিন্তু আমাদের অবস্থা হলো যে রোজা ভেঙে ফেলে গোপনে থাকি, কখনো প্রকাশই করি না, আবার এই 60 জন মিসকিনকে খানাও খাওয়াই না, 2 মাস রোজাও রাখি না। জোরে বলেন ঠিক কিনা? কোনোটাই করি না। সুতরাং মনে রাখবেন, যদি আপনি কোনোটাই না করেন তাহলে ওই যে পায়ের গোড়ালি ঝুলিয়ে রেখেছিল জাহান্নামের মধ্যে আর মুখ দিয়ে রক্ত ঝরতেছিল, ওই শাস্তির সম্মুখীন আমাদের হতে হবে। জোরে বলেন ঠিক কিনা?